নমস্কার। তারাধাম দমদম থেকে তারানাথ তান্ত্রিক। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বাম, ওং নমো নারায়ণ। আমি লাস্ট যে ভিডিওটা শেষ করেছিলাম সেটা মঙ্গল রাহু অঙ্গারক যোগ লগ্ন থেকে দ্বাদশে কী ফল দেয়। তার আগে মঙ্গল রাহু এক জায়গার যে ফলটা, কম্বিনেশানটা, যে যোগটা, অঙ্গারক যোগটা, সেটা সম্বন্ধে আপনাদেরকে অবগত করেছি। আজকে যে ফলাফলটা বলা হবে, লগ্ন থেকে দ্বাদশ ঘরে যদি কারোর রাহু মঙ্গল থাকে তাহলে তারা কী ফল পেতে পারে। লগ্ন হচ্ছে আপনি নিজে, ঠিক আছে? লগ্ন হচ্ছে আপনি নিজে। তো আপনি নিজে যখন ইয়েতে থাকবেন, লগ্ন আর 7th হাউসের মাঝখানে থাকবেন, তখন আপনার এই অঙ্গারক যোগটা অ্যাক্টিভ হয়ে যাবে। লগ্ন মানে হচ্ছে আপনি, লগ্ন মানে হচ্ছে আপনার পরিচয়, আপনার গুণ, আপনার গুণগান, আপনি কতদূর যেতে পারবেন, কতটা প্রতিষ্ঠিত হতে পারবেন। সেটা আপনার বৃশ্চিক লগ্ন হোক, ধনু লগ্ন হোক, মকর লগ্ন হোক, বা অন্য যে কোনো লগ্ন হোক। সেই লগ্নে যখন মঙ্গল থাকবে, প্রথম হচ্ছে লগ্নে মঙ্গলকে আমরা মাঙ্গলিক বলি। জ্যোতিষশাস্ত্রে লগ্নে মঙ্গলকে আমরা মাঙ্গলিক বলে থাকি। আর কাকে, কোন ঘরটাকে মাঙ্গলিক বলি? চতুর্থ ঘরকে। সেখানে যদি মঙ্গল থাকে সেটা মাঙ্গলিক, কিন্তু চতুর্থের মঙ্গল খুব ভালো ফল দেয়। চতুর্থ হচ্ছে আপনার সুখস্থান। যদি সেটা শনির ঘর না পড়ে, কোনো সাপেক্ষে যদি আপনার শনির দুটো ঘর মকর বা কুম্ভ এটা যদি না পড়ে, তাহলে চতুর্থের মঙ্গল কিন্তু খুব পরাক্রম ফল দেয়। তারপরে সপ্তম আপনার ওয়াইফের ঘর, আপনার পার্টনারশিপের ঘর, আপনার ব্যবসার ঘর। আমি তিনটে করে বলি, অনেক ঘর আছে, 7th হাউসের অনেক ফল আছে। সপ্তমে বলে না, তোর মঙ্গল কি সপ্তমে? সপ্তমে মঙ্গল যেন একদম সপ্তমে উগ্র মেজাজ। অষ্টম অকাল সায়েন্স, মারক ঘর, রোগের ঘর, শত্রুর ঘর, গুপ্ত রোগের ঘর। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক। আর দ্বাদশ মঙ্গল, দ্বাদশ মঙ্গল হচ্ছে আপনার মাঙ্গলিক। তো দ্বাদশ মঙ্গল মাঙ্গলিক এই কারণে আমি বলি, দ্বাদশ ঘরটা হচ্ছে আমাদের উপাচারের ঘর, মানে খরচার ঘর। তো সেখানে যখন মঙ্গল থাকে সেই যোগটাকেও মাঙ্গলিক যোগ বলা হয়। তাহলে 1, 4, 7, 8, 12, এই 1, 4, 7, 8, 12 এই 5টা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে সেটা অবশ্যই মাঙ্গলিক যোগ। আর কর্কটে যদি কারোর মঙ্গল থাকে তাহলে সেটা নিচস্থ মঙ্গল। মানে একটা চকলেট বোম আপনি পুকুরে ফেললেন, বোমটা ফাটবে না, বোমটা আপনার ফস করে নিভে যাবে। তাহলে মঙ্গলের যে ঊর্জা, মঙ্গলের যে, মঙ্গল সম্বন্ধে যে ভিডিওটা করেছি তা বলেছি আগের ভিডিওটা, মঙ্গলের যে ঊর্জা, মঙ্গলের যে পরাক্রম, মঙ্গলের যে তেজ, সেটা ওই কর্কটে গেলে সেই তেজটা থাকে না। সে খুব ফিকেল মাইন্ড হয়, সবসময় তার মধ্যে একটা সুইসাইড টেন্ডেন্সি থাকে, ইরিটেট হয়ে থাকে, একটু ঝগড়াটে প্রকৃতির হয়, একটু কুকথা বলে, একটু মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, এবং নিজের জীবনটায় সে সারাদিন সারা জীবন মনে হলো যে আমি সুখ পেলাম না, সুখ পেলাম না, সুখ পেলাম না, এরকম একটা মানে কি বলে, এটা আনইজি ফিল করে সারা জীবন, এই যাদের কর্কটে নিচস্থ মঙ্গল থাকে। তাহলে লগ্নে যদি রাহু আর মঙ্গল থাকে, আপনার লগ্নটাকে আরও অ্যাম্পলিফাই করে দেবে। যদি বৃশ্চিক হয় তাহলে তো খুবই মানে ডেঞ্জার হয়ে যায়, তার মুখের ভাষা খারাপ হবে। সে মানে তার ইয়ং জীবনে 20 বছর থেকে আপ টু 45 বছর স্বেচ্ছাচারিতা যাকে বলে সেভাবে চলবে, যেখানে খুশি টাকা ইনভেস্ট করবে, যা ইচ্ছা ব্যবসা করবে, কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু থাকে না। মঙ্গলের কোনো প্ল্যানিং থাকে না। নট এ গুড প্ল্যানার মঙ্গল। মঙ্গল হচ্ছে সাহস, এগিয়ে চলো, যা হবে পরে দেখা যাবে, আগে করে তো নিই। এই লগ্নের মঙ্গল আর রাহু, লগ্নের মঙ্গল আর রাহু, লগ্নের মঙ্গলের 4টে দৃষ্টি নিয়ে আমি পরে আলোচনা করব। যেহেতু মঙ্গল এখন রাহু নিয়ে অঙ্গারক যোগ বলছি, অঙ্গারক যোগের মানেটা আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। লগ্নে যদি কারোর মঙ্গল বা রাহু থাকে, 7th হাউসে রাহুর এসপেক্টটা পড়ে, আর লগ্নে তার মঙ্গল আর রাহু থাকে, তখন কী হয়, লগ্নটাকে অ্যাম্পলিফাই করে দেয়। তার প্রচণ্ড ডিম্যান্ড হয়ে যায়। তার ছেলে থাকলে, আমার ছেলে বিদেশে যাবে, তো সে তার ছেলেকে ভালোভাবে পড়াবে,
ধরুন একটা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আবার হঠাৎ করে 4 বছর পরে আবার আরেকটা দামি ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিল, আবার ক্লাস 11-12-এর আগে আবার একটা, মানে খরচা বাড়িয়ে যাচ্ছে। কোথা থেকে খরচা আসবে দেখার দরকার নেই, লোন টোন হয়ে গিয়ে মানে সে ডুবে একদম শেষ। ওই যে বললাম বুদ্ধি নেই। আর রাহু কী করে, আরও বড় জায়গায় পড়াবো। আরে একটা সামান্য সিবিএসসি বোর্ডে পড়লে সেও ওখান থেকে সায়েন্টিস্ট হবে, আর একটা স্টুডেন্ট আইসিআইসি বোর্ড থেকে পড়লেও সায়েন্টিস্ট হবে। দেখতে হবে সেই স্টুডেন্টের সেই ক্যালিটি আছে কিনা। পড়াশোনা আর করুক চাই না করুক, আমার ছেলেকে আমি বড় স্কুলে পড়াবো, বড় কলেজে পড়াবো, বিদেশে পাঠাবো, ভালো খাবো, ভালো পড়বো, দামি দামি বড় বড় গলদা চিংড়ি কিনবো, ঠিক আছে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবসা করে ফেলবো, 7-8 বছর চলার পর ব্যবসা মায়ের ভোগে চলে গেল। তো লগ্নের মঙ্গল প্রথম কথা মাঙ্গলিক, আর 7th হাউসে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, সুতরাং সপ্তম ঘরে ওয়াইফের সাথে আমাদের এখান থেকে একটা অঙ্গারক যোগ থেকেও কিন্তু একটা ডিভোর্সের আমরা গন্ধ পাই। যাদের অঙ্গারক যোগ আছে মঙ্গল রাহু, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স দেখতে পাওয়া যায়। আমার সাথে সবাই হয়তো একমত নাও হতে পারে, কিন্তু আমি যদি কারোর চার্টে পাই লগ্নের রাহু মঙ্গল, যদি অপোজিট ব্যক্তি, মানে আপনার যে ওয়াইফ যদি মাঙ্গলিক হয় তাহলে বেঁচে গেলেন, না হলে ডিভোর্স অনিবার্য। দ্বিতীয়, আপনার বাকশক্তি, আপনার ধনস্থান, আপনার অ্যাসেট, আপনার আয়ু এবং আপনার মুখমণ্ডল, 5টা জায়গা বললাম, আরও অনেক কিছু বলা যায়। এইখানে যদি আপনার রাহু মঙ্গল থাকে তাহলে সপ্তম দৃষ্টিটা আপনার লগ্নের দ্বিতীয় থেকে আপনার পড়বে যে ঘরটা, সেই ঘরটা আপনার ধরুন অষ্টম। তাহলে অষ্টমে দ্বিতীয় রাহু মঙ্গলের দৃষ্টি, যখন রাহু দৃষ্টিটা অষ্টমে পড়বে আর লগ্নে যখন মঙ্গল আর রাহু থাকবে, তখন কিন্তু আপনাদের ধনস্থানে খুব এফেক্ট হবে। টাকা যত্র আয় তত্র ব্যয়, মুখের ভাষা খারাপ, মুখমণ্ডল যে খুব সুন্দর হবে তা নয়। অনেকে দেখবেন অল্প বয়সে বুড়ো হয়ে যায়, মানে যৌবনটা তার হারিয়ে যায়, 40-এই সে একদম দেখা যাচ্ছে 50-55 বছরের একটা বুড়ো। এটাও কিন্তু এই দ্বিতীয় স্থানে যদি রাহু মঙ্গল থাকে, তার বয়সটাকে ঝট করে বোঝা দেয় না। তাকে হয়তো সে বয়স কম, কিন্তু তাকে দেখে মনে হয় যে তার প্রচুর বয়স হয়ে গেছে, কারণ আপনার আয়ু বিচার করা হয় না দ্বিতীয় ভাগ থেকে, আপনার বাকশক্তি। এবং ওই দ্বিতীয় রাহু মঙ্গল থাকলে আশা করি, আমি যে বলছি প্রেডিকশান 100%, আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি বা পাড়াপড়শি কারোর সাথেই আপনার সদ্ভাব খুব একটা থাকবে না। দ্বিতীয় রাহু মঙ্গল থাকবে, যা পয়সা রোজগার হবে তার থেকে দেনা বেশি থাকবে দ্বিতীয় যদি রাহু মঙ্গল থাকে। দ্বিতীয় রাহু মঙ্গল থাকলে আপনার পরিবারের কারো বড় কোনো দুর্ঘটনা হতে পারে। আপনার আত্মীয়, মানে গোত্র যাদের, কারো ধরুন শাণ্ডিল্য গোত্র, সেই গোত্র যাদের মধ্যে আছে, জেঠু, কাকা, তার ছেলে বা তার মেয়ে, কারো একটা অপঘাতজনিত মৃত্যু হতে পারে বা বড় অ্যাক্সিডেন্টও হতে পারে দ্বিতীয় থেকে যদি কারোর মঙ্গল রাহু অঙ্গারক যোগ থাকে। যদি তৃতীয় কারোর মঙ্গল রাহু অঙ্গারক যোগ তৈরি করে, তৃতীয় হচ্ছে আপনার কমিউনিকেশন, আপনার স্কিল, আপনার পাওয়ারফুল, আপনার আত্মীয় স্বজন না, এটা হচ্ছে প্রতিবেশী থেকে আমরা তৃতীয় বিচার করি, তৃতীয় ঘর। তৃতীয়র যে রাহু মঙ্গল, সেখানে আপনাকে পরাক্রমটা আপনাকে আরও বাড়িয়ে দেবে বা আবার পরাক্রমটা কমিয়ে দেবে। এখানে তো মাঙ্গলিক হচ্ছে না তৃতীয়, কিন্তু রাহু মঙ্গল তৃতীয় থাকলে রাহুর পাওয়ারটা এখানে বেড়ে যায়। তৃতীয়, ষষ্ঠে, দশমে, একাদশে এখানে রাহু কিন্তু ভালো ফল দেয়। 3, 6, 10, 11 এখানে যদি অঙ্গারক যোগ থাকে, সে যদি একটু বুদ্ধিমান হয়, ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে গাইডেন্স করে নেয়, সে অনেক সম্পত্তির মালিক হতে পারে, ভূসম্পত্তির মালিক, যদি তৃতীয় কারোর অঙ্গারক যোগ থাকে। অঙ্গারক যোগের এফেক্ট আপনি পাবেন, কিন্তু সেটা অর্ধেক পাবেন, অর্ধেক কিন্তু ভালো যোগ পাবেন যদি ভালো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আসেন, ভণ্ডদের কাছে না যান, তাহলে আপনাকে সঠিক গাইডেন্স করে দেবে। টিচার কি করে, পাস করিয়ে দেয়। আমার যে শিক্ষক, আমি যখন পড়াশোনা করতাম, উনি পাস করিয়ে দিত। পরীক্ষাতে আমাকে বসতে হতো, উনি আমাকে নোট করে দিত, গাইড করে দিত, এই প্যারাগ্রাফটা পড়ো, এটা পরীক্ষায় আসতে পারে, ওইটা পড়ো আসতে পারে, এই শর্ট কোশ্চেনগুলো। জ্যোতিষের কাজ হচ্ছে এটাই, টিচার, যে আপনার এই কোশ্চেন আসবে, এই উত্তর লিখবেন, এই আপনাকে শর্ট কোশ্চেন দিতে পারে, এই প্যারাগ্রাফ দিতে পারে, বা এই জীবনী লিখতে পারে। তো এটাই হচ্ছে জ্যোতিষের কাজ। জ্যোতিষ ভাগ্য ঘোরাতে পারে না,
চতুর্থের মঙ্গল আগেই বলেছি ভিডিওতে, যদি শনির ঘরে থাকে তাহলে পরাক্রম ভাবটা একটু কমে যায়, কিন্তু চতুর্থে মঙ্গল ভূসম্পত্তির অধিকারী করে। যদি সেই মঙ্গল রাহুযুক্ত হয়, চতুর্থের মঙ্গল আবার রাহুটা একটু বাস্তুদোষ করে, সুখস্থান আপনাকে, মানে আপনি যে জায়গাটা বসে আছেন বা থাকেন বাস করেন সেটাই তো আপনার চতুর্থ। আপনার মাতা, তার সাথে সম্পর্ক ভালো থাকবে না। রাহুর 3টে দৃষ্টি আছে, 5, 7, 9। চতুর্থের দৃষ্টিটা দশমে গিয়ে পড়বে, তো দশম ঘরটাকে আপনাকে কিছুটা অ্যাক্টিভ করে ঠেলে দেবে। কিন্তু এই অঙ্গারক যোগের জন্য আপনার পরিবারের কারোর সাথে আপনার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। সুখস্থান মানে বাড়িতে থাকলেই আপনার অশান্তি, আপনি বাইরে থাকবেন আপনি শান্তিতে থাকবেন। পঞ্চম ঘর হচ্ছে আপনার পাস্ট, আপনার সন্তান, উচ্চবিদ্যা এবং প্রেমের ঘর। এখানে রাহু মঙ্গল থাকলে প্রেমে বেকআপ আসবেই, একাধিক প্রেমের যোগ আসবে। আর এখানে একটা কথা আছে, এখানে যে প্রেমটা হবে সেটা খুব তাড়াতাড়ি ফিজিক্যালি হয়ে যায়। এরা প্রেম করতে করতেই 1-2 মাসের মধ্যে বেড রিলেশনে চলে আসে পঞ্চমে, আবার কেটেও যায় সেটা। সন্তানের জায়গা থেকে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। আপনার পাস্ট আমরা দেখি পঞ্চম থেকে, তাহলে আমাকে কেতু দেখতে হবে এখানে। একাদশে কেতু কার ঘরে বসে আছে, কার নক্ষত্রে বসে আছে। আমি বারবার বলছি অঙ্গারক যোগ থাকলেই খারাপ হবে তা না। দেখা গেল ওই পঞ্চমে রাহু হয়তো সংক্ষেত্রস্থ, সাথী বা শতবিশা বা আদ্রাতে আছে, বা মঙ্গল ধনিষ্ঠাতে আছে, বা মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আছে। মঙ্গল বৃহস্পতি খুব ভালো যোগ, তাহলে কিন্তু এই পঞ্চম ঘর থেকে আপনার অঙ্গারক যোগের ফলটা এত খারাপ আপনি পাবেন না। ষষ্ঠ ঘরে মঙ্গল রাহু থাকলে এখানে আপনাকে খুব তাড়াতাড়ি ঋণ পাইয়েও দেবে এবং প্রচুর ঋণ আপনাকে করিয়েও দেবে। আপনাকে এখানে ঋণ পাইয়েও দেবে এবং প্রচুর ঋণ আপনাকে করিয়েও দেবে। কিন্তু ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে আপনার যে ষষ্ঠ ঘর থেকে কিছু ক্রনিক রোগ দিতে পারে, বিশেষ করে আর্থারাইটিসের প্রবলেম। ষষ্ঠ ঘরে যদি মঙ্গল রাহু থাকে, আর্থারাইটিস মানে হাঁটুর নিচে বা কুচকিতে যে আর্থারাইটিস, বা আপনার পায়ের যে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, আপনার পায়ে অস্ত্রোপচার হতে পারে ষষ্ঠ ঘরে রাহু মঙ্গল থাকলে। ষষ্ঠ ঘর হচ্ছে শত্রু, রোগ এবং ঋণ। এখানে কিন্তু আবার রাহু আপনার শত্রুকে বিনাশও করবে, কিন্তু জীবনে একবার হলেও আপনার অস্ত্রোপচার হবে। মেয়েদের তো হয়ই বাচ্চা হওয়ার কারণে, ছেলেদের হলেও অস্ত্রোপচার হতে পারে। আমি এরকম দেখেছি ষষ্ঠে রাহু মঙ্গল 3বার পায়ে প্লেট পায়ে বসাতে হয়েছে, তো 3বার তার অস্ত্রোপচার হয়েছে। সপ্তমে রাহু মঙ্গল আপনার পার্টনারশিপের সঙ্গে ঝামেলা হবে, স্ত্রীর সাথে মতান্তর হবে। আপনার যদি ভালো ব্যবসা থাকে পার্টনারশিপে নষ্ট হবে। সপ্তমে রাহু মঙ্গল থাকলে আপনার পার্টনারশিপে কোনো ব্যবসা করবেন না, একা করুন, ভালো থাকবে। যদি ধোঁকা করতে যান তাহলে ধোঁকা খাবেন। 7th হাউস হচ্ছে আপনার শ্বশুরবাড়িকেও আমরা বিচার করি, শ্বশুরবাড়ির সঙ্গেও সম্পর্ক তিক্ততা থাকবে। শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প নাও পেতে পারেন, ঠিক আছে, শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প আপনারা নাও পেতে পারেন। এবং 7th হাউস থেকে আমরা বিদেশও দেখি। কিন্তু মঙ্গল রাহু যদি 7th হাউসে থাকে, আর মঙ্গল যদি 7th হাউসে কারো বিশ্বরাশিতে রয়েছে, সক্ষেত্রস্থ মৃগশিরা নক্ষত্র, সে মনে করে আমি খুব চালাক, আলটিমেট সেই দৌড়তে গিয়ে চিতাবাঘের পেঠেই যায়। মানে বিনাশ অনিবার্য, বিনাশকালে বুদ্ধিনাশ। তো সেখানে যদি সপ্তমে রাহু থাকে, বিবাহিত জীবনে খুব ডিস্টার্ব দেবে। এই ঘরটাকে একটু সাবধানে চলবেন, সেই যাদের 7th হাউসে রাহু মঙ্গল আছে। অষ্টম হচ্ছে অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা, রিসার্চ, আধ্যাত্মিকতা, রোগের সূত্রপাত। তার মানে রাহু মঙ্গল থাকলে মেয়ে হলে গাইনোজনিত সিস্ট, ওভারি, ইউট্রাস কখনো বাদ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, গাইনোলজিক্যাল অপারেশন হতে পারে। যদি ছেলেরা হয় একটু বয়সজনিত হয়, প্রস্টেটের প্রবলেম আসতে পারে, হার্নিয়া হতে পারে, গলস্টোন হতে পারে, কিডনি স্টোন হতে পারে, পায়ে অস্ত্রোপচার হতে পারে, হাঁটু রিপ্লেসমেন্ট হতে পারে। অষ্টমে মঙ্গল খুব একটা ভালো মঙ্গল নয়। মঙ্গল 5খানা ঘরের মধ্যে মাঙ্গলিক হয়ে ভালো ফল দেয় একমাত্র চতুর্থে। 4th হাউসের মঙ্গল মাঙ্গলিক হয়েও ভালো ফল দেয়, এটা আমার এক্সপেরিমেন্ট এবং চার্ট দেখে বলছি, আমার নিজের লেখা কোনো বই না। তো অষ্টম ঘরে রাহু মঙ্গল থাকলে অনেকটা
অঙ্গারক যোগ ডিস্টার্ব দেয়, আর সারা জীবন তার শরীর খারাপ, অসুস্থতা লেগেই থাকে, আর প্রচণ্ড ঝগড়াটে হয়, খুব তাড়াতাড়ি ফিডব্যাক করে। মানে ইন্ডিয়া যদি একটা ব্রহ্মোস ছাড়ে, পাকিস্তান সঙ্গে সঙ্গে আর একটা ওদের যে বিভিন্ন নামে সব আছে অস্ত্র, সেগুলো ছেড়ে দেবে। মানে কেউ কাউকে একটু বসে কথা বলে অ্যাডজাস্ট করে কাজ করবে তা না, আগেই ডিভোর্স, আগেই আমি দেখেছি অষ্টমে মঙ্গল রাহু দুবার ডিভোর্স হয়েছে, এই একবার ডিভোর্স হয়েছে, দ্বিতীয়বার বিয়ে করেছে, কিন্তু ফিজিক্যালি সে খুব ঝামেলার শিকার হচ্ছে, অনেকবার তার অসুস্থতা আসছে, অনেক রকম সমস্যা আসছে। নবমে মঙ্গল বুদ্ধিনাশ করে, পিতার সাথে শত্রুতা করে, ধর্মস্থানের থেকে তার সরে যায়। এবং নবমে অঙ্গারক যোগ যদি কারোর কর্কটে পড়ে, খুব খারাপ অবস্থা থাকে, লাইফ পুরো প্যানিক ডিসঅর্ডার হয়ে যায়, আউট অফ অর্ডার হয়ে যায়। নবমে যদি কারোর মঙ্গল বা রাহু একসাথে ছন্নছাড়া যোগ করে, তাহলে কিন্তু এটা খুব একটা শুভ যোগ নয়, নবমের ঘরটা থেকে বলছি। তো এই নবম ঘরে রাহু মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না। নবম ঘর আমার ধর্মস্থান, সে ধর্মবিরুদ্ধ আচরণও করতে পারে, সে ধর্ম নাও মানতে পারে, সে ধর্মটাকে নাও মানতে পারে। নবমে যাদের রাহু আর মঙ্গল আছে, অঙ্গারক যোগ আছে। দশমে রাহু মঙ্গল লগ্ন থেকে আপনার কর্মের ঘর, আপনাকে প্রচুর পরিশ্রম করিয়ে তবে সফলতা দেবে, এখানে খুব ভালো দেয়। এখানে অঙ্গারক যোগটা কিন্তু রাহুর পক্ষে চলে যায়, রাহু আপনাকে অ্যাম্প্লিফায়ার করে দেবে, অনেক বাড়িয়ে দেবে, অনেক উচ্চতর জায়গায় নিয়ে যাবে। কিন্তু দশম ঘরে যেহেতু মঙ্গল আছে, এখানে কিন্তু অঙ্গারক যোগ আমি বলবো এখানে খুব পজিটিভ ফল দেয়। যদি আপনারা একটু ভালো বুদ্ধি নিয়ে চলতে পারেন, একটু ঠান্ডা মাথা নিয়ে, একটু শান্ত সিদ্ধান্ত নিয়ে যদি দশমে রাহু মঙ্গল যাদের আছে তারা যদি চলতে পারেন, তাদের কিন্তু ভালো সাকসেস তারা জীবনে পাবেই পাবে। দশম ঘর যারই হোক না কেন, এক যদি দশম কোনো কারণে কুম্ভ পড়ে গেল, মকর পড়ে গেল, তাহলে ওখানে শনি রাহু একটা কানেকশান থাকবে, আবার মঙ্গল শনি একটা বীজযোগ থাকছে, সে থাক, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখতে হবে ডিগ্রি ওয়াইজ যেন গ্রহটা পীড়িত না হয়ে যায়। মঙ্গল রাহুর সাথে যদি পীড়িত হয়ে যায়, মঙ্গল তো রাহুর মিত্র নয়, মঙ্গল রাহুর শত্রু, তো সেখানে যদি কম্বাস্ট হয়ে যায়, 9 ডিগ্রির মধ্যে যদি চলে আসে, তাহলে আবার দশমে খুব একটা ভালো ফল সে নাও পেতে পারে, দশমে সে খুব একটা ভালো ফল নাও পেতে পারে। এরপর আসছে একাদশ। একাদশে যদি রাহু মঙ্গল থাকে, একাদশ হচ্ছে আপনাদের কর্ম থেকে যে প্রাপ্তি, সারাদিন খাটাখাটনি করে যে রোজগার করছেন সেটা, উপাচয় স্থান এবং ছোট ভাই বোন, সেখানে একটু প্রবলেম হবে ফ্যামিলিতে। বাট একাদশে রাহু যদি একা থাকতো ভালো ফল দিত, কিন্তু মঙ্গল সাথে থাকার জন্য একাদশের ফলটা অনেকটাই খর্ব করে দেয়। রাহু রাহু সবসময় ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাহু মানে ভ্রম, রাহু মানে ডিজায়ার, রাহু মানে রাত, রাহু মানে অন্ধকার। তো এখানে একাদশের রাহু, একাদশে কিন্তু সে মাঙ্গলিক হচ্ছে না, তা সত্ত্বেও আমি বলবো যাদের একাদশ ঘরে মঙ্গল রাহু আছে, খুব একটা সাকসেস তারা পান না জীবনে। সেক্ষেত্রে লগ্নটা বিচার করা খুব দরকার। লগ্নের যে লর্ড, লগ্ন ধরুন দেখা গেল কারোর বৃশ্চিক, অত লগ্নের কেউ নেই, কিন্তু লগ্নের লর্ডটা ওখানে জ্যেষ্ঠাও হতে পারে, অনুরাধা হতে পারে, বিশাখা হতে পারে, তার উপর ডিপেন্ড করবে আপনার একাদশ ভাব। একাদশে যদি মঙ্গল আর রাহু থাকে, তাহলে পঞ্চমে থাকবে আপনার কেতু, কেতু দৃষ্টি রাহুর ওপরও থাকছে, মঙ্গলের ওপরও থাকছে। এই সব ঘরেই কিন্তু কেতুর একটা করে দৃষ্টি থাকছে। তাহলে কেতুর ফলও মঙ্গলের সাথে কী হয়, কুজবাত কেতু, শনিবাত রাহু। তাহলে যদি কেতু ভালো থাকে তাহলে মঙ্গল ভালো রেজাল্ট দেবে, যদি কেতু খারাপ থাকে তাহলে মঙ্গল রেজাল্ট দিতে পারবে না। সাথে রাহু আছে, অঙ্গারক যোগটা আরও বেড়ে যাবে। লাস্ট হচ্ছে দ্বাদশ ঘর, ব্যয়, পাগল, মেন্টাল অ্যাসাইলাম, হসপিটাল, জেল, যত্র আয় তত্র ব্যয়, ডাক্তারখানায় বারবার দৌড়ানো, হসপিটালাইজড হওয়া, নার্সিংহোমে যাওয়া এবং ওষুধের দোকানে দৌড়ানো। দ্বাদশে রাহু তো এমনি যত্র আয় তত্র ব্যয়। দ্বাদশ ঘর আপনার বেড রিলেশনের ঘর, শয্যা সুখ, মানুষের জীবনে যেটার জন্য এখন মানুষ পাগল, যার জন্য এত পরকীয়া করছে, ছেলেরা বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে চেষ্টা করছে কোন বৌদিকে বশীকরণ করব, পাশের বাড়ির বউ বা তার কোনো পুরনো প্রেমিক, তাকে বশীকরণ করব, মেয়েরা যাচ্ছে কার সংসারটা ভেঙে নিজের জীবনটা চালাবো,
বিউটি পার্লারের খরচাটা। তারা দ্বাদশ ঘর থেকে মঙ্গল তো এমনি মাঙ্গলিক হয়ে গেল, দ্বাদশ ঘরটা যদি কারোর কোনো কারণে মঙ্গলের পড়ল, দেখা গেল লগ্ন হচ্ছে তার ধনু, দ্বাদশ ঘর হচ্ছে তার বৃশ্চিক, তাহলে বৃশ্চিকে যদি মঙ্গল আর রাহু থাকে, সক্ষেত্রস্থ মঙ্গল থাকলো, কিন্তু ওখানে নক্ষত্র তো তিনটে আসছে, তিনটেই তো মঙ্গলের, দুটো নক্ষত্র তো মঙ্গলের বিরোধ, একটা হচ্ছে জ্যেষ্ঠা, একটা হচ্ছে অনুরাধা, একটা হচ্ছে বিশাখা। বিশাখার সাথে যদিও বা মঙ্গলের সম্পর্ক ভালো, যেহেতু ওটা বৃহস্পতির নক্ষত্র, কিন্তু জ্যেষ্ঠার সাথে কিন্তু মঙ্গলের সম্পর্ক খুব একটা ভালো না, মঙ্গল বুধ সম্পর্কটা খুব একটা ভালো যোগ নয়। এবার দ্বাদশ ঘর জারি পড়ুক, আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদের, দ্বাদশ ঘরে যদি মঙ্গল ছন্নছাড়া যোগ করে, তার প্রপার্টি লস হবে, নিজের বাড়ি থাকতেও সে বাড়িতে থাকতে পারবে না, বাড়ি বিক্রির যোগ আছে, গৃহযোগে খুব একটা ভালো শান্তি পাবে না, বেড রিলেশনের ক্ষেত্রে তার খুব একটা ভালো সফলতা থাকবে না, ওয়াইফের দিক থেকে যদি সে মাঙ্গলিক হয় তাহলে তো ভালো। আর মঙ্গল বারবার বললাম আমাদের পুরুষদের সেক্স অর্গান এবং মহিলাদের সেক্স অর্গান, এই দুটো রিপ্রেজেন্ট করে মঙ্গল। সেখানে মঙ্গল যদি ডিগ্রি ওয়াইজ খারাপ থাকে, তাহলে পুরুষত্বহীনতায় ভুগতে পারে সেই লোকটি, এবং সঙ্গে অঙ্গারক যোগ আছে। আর মহিলা হলে তারও সেই একই প্রবলেম হতে পারে, কোনো গাইনোলজিক্যাল সমস্যা, ঋতুমতি যদি যারা থাকেন তাদের আগু পিছু হতে পারে, ঋতুর কিছু গণ্ডগোল হতে পারে, ইউট্রাসে কিছু বাল্কি হতে পারে, সিস্ট হতে পারে, পিরিয়ড ঠিক মতো হবে না, সাদা স্রাব হবে, এরকম ধরনের কিছু মেডিকেল সমস্যা তার জীবনে থাকবে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে শীঘ্র পতন এবং যেটাকে বলে যে লিঙ্গ শিথিলতা, এই প্রবলেমটা দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল রাহু থাকলে, এখানে যদি মঙ্গল খুব স্ট্রং ডিগ্রিতে না থাকে, যদি রাহু ডিগ্রি বেশি পেয়ে যায়, তাহলে মঙ্গলকে পুরো শেষ করে দেবে। আমি বারবার বলছি, মঙ্গল হচ্ছে ধৈর্য, মঙ্গল হচ্ছে শৌর্য, ভূমি, আমাদের মিলিটারির যত লেভেলের বড় বড় টপ অফিসার, তারা আইএএস অফিসার, বড় বড় সার্জার, যারা সার্জিক্যাল ডাক্তার, বড় বড় রিয়েল এস্টেটের মালিক, তারাও তো কাজ করছে। মঙ্গল ভালো না থাকলে তারা এত বিঘের পর বিঘে জমি কিনে এই ইমামি সিটি, ওই ফ্রান্স সিটি, ইডেন সিটি, হ্যান সিটি, ট্যান সিটি করছে কী করে? মঙ্গল ভালো আছে বলে করছে। যাদের মঙ্গল ভালো, খুব ঠান্ডা মাথায় মার্ডার করতে পারে। ওই যে ডাক্তাররা দেখবেন খুব ঠান্ডা মাথায় অ্যানাস্থেসির পর আপনার পুরো ওপেন হার্ট সার্জারি করবে, পুরো হার্টটাকে চিরে দেবে, তাদের কিন্তু রক্ত বেরোলে কষ্ট হবে না, তারা খুব ঠান্ডা মাথায় অস্ত্রোপচার করতে পারে। মঙ্গল যদি কারোর খুব ভালো অবস্থায় থাকে, সে জীবনে প্রচুর উন্নতি করবে, প্রচুর অর্থের মালিক হবে। মঙ্গল অর্থ দেয়, প্রচুর অর্থ দেয়, বিভিন্ন জায়গা থেকে, ডাক্তারি থেকে দিতে পারে, প্রশাসন থেকে দিতে পারে, আর্মি থেকে দিতে পারে, রিয়েল এস্টেট থেকে দিতে পারে আপনাকে পরাক্রমভাবে। আপনি ভালো একজন মার্ডারারও হতে পারেন, সুপুরি কিলার বলে, ওই যে গুলি করে, একে গুলি করবে, তাকে গুলি করবে, সেখান থেকে পয়সা রোজগার করবে। তাহলে অঙ্গারক যোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অঙ্গারক যোগ কখনোই কাটে না, কিন্তু কাটাতে যাবেনও না, কাটবেও না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম কাটবেও না। কিন্তু সঠিক গাইডেন্স করে দিলে আপনারা বাকি জীবনটা, বা যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের যদি অঙ্গারক যোগ থাকে, কিছুটা কন্ট্রোল করে নিশ্চয়ই কবজে কাজ হয়। ভালো, আমি কি বলছি না যে সবাই ভালো, সবাই খারাপ, না না, এখনও আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, অনেক ভালো তান্ত্রিক আছে, মানে যারা মায়ের সাধনা করে। তাদের সন্ধান পাবেন না, তারা তো অ্যাডভার্টাইজ দেয় না। যেখানেই অ্যাডভার্টাইজ, সেখানেই লক্ষ লক্ষ টাকার গল্প। সে অ্যাডভার্টাইজের পয়সাটা কোত্থেকে তুলবে? বিভিন্ন টিভি চ্যানেলে বসছে, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে প্রোগ্রাম করছে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের বড় বড় হোর্ডিং, 10x10, 20x20 হোর্ডিং, এই পয়সাগুলো কোথা থেকে তুলবে? আপনাদের এই অঙ্গারক যোগ কাটিয়েই তো তুলবে। যান তাদের কাছে, তারাপীঠে বা বিভিন্ন শ্মশানে, সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করুন, সঠিক মানুষ খুঁজুন। আপনারা তো দিগ্ভ্রান্ত হয়ে গেছেন, কার কাছে যাবেন? 14-15টা অ্যাস্ট্রোলজার ঘুরে নিয়েছেন, কার কাছে যাবেন? কে আমার এই যোগ কাটাবে? আরে ওই যোগটা যদি থাকে, তাকে সাপোর্ট দিয়ে তো অন্য দিক থেকেও তো তার ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা যখন একটা রাস্তা বন্ধ হয় কাজ করার জন্য, আর একটা লেন তো সব মিউনিসিপ্যালিটি খুলে রাখে, যে রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গেল, আর একটা রোড দিয়ে লোকটা গাড়িটা বার করে দিল। যখন ওয়ান ওয়ে থাকে তখন ওই রাস্তা দিয়ে গাড়ি যায় না, গাড়ি তখন অন্য রাস্তা দিয়ে যায়। তাহলে প্রতিটা ছকে যদি কোনো খারাপ যোগ থাকে, বিপরীতভাবে সেই ছক থেকে বেরোনোর ভালো রাস্তাও আছে।
যে ছকে কোনো খারাপ যোগ থাকবে, কেমদ্রুম যোগ, গ্রহণ যোগ, বিষ যোগ, শনি রবি, শনি মঙ্গল, শনিচন্দ্র, রাহু মঙ্গল, কেতু মঙ্গল, কেতু শনি, যাই থাক, অপোজিট কিন্তু ওই ছক থেকে আপনার বেরোবার রাস্তাও থাকবে, আপনার উন্নতির রাস্তাও থাকবে, আপনার সাকসেসের রাস্তাও থাকবে। সঠিক মানুষ নির্বাচিত করুন, ভণ্ডদের কাছ থেকে দূরে থাকুন। অ্যাডভার্টাইজমেন্ট দেখে যাবেন না, এই সেদ্ধ ওই সেদ্ধ, এই অ্যাওয়ার্ড প্রাপ্ত, রাষ্ট্রপতির সাথে ছবি, কুমার শানুর সাথে ছবি। হ্যাঁ, ভাগ্যিস কিশোর কুমার ছিল না, তাহলে উনি তো এসব তুলতেনই না। ভীষণ ভালো মানুষ, আমি ওনার খুব একজন ভক্ত, অনেক গানও করেছি। গুরুকে জানাই প্রণাম, অমর শিল্পী তুমি কিশোর কুমার। তো সুতরাং এসব পয়সা দিয়ে বিভিন্ন টেলিফিল্মের অ্যাডভার্টাইজ করে, তা সব এই যেমন টালিগঞ্জে যারা কাজ করে তাদেরকে নিয়ে এসে পুজো আচ্ছা করিয়ে, ভিডিও করিয়ে বিভিন্নভাবে তারা প্রচার করছে, লক্ষ লক্ষ টাকা তাদের পেছনে খরচা করছে। টাকা তো তুলতে হবে। সুতরাং ওই সব জায়গায় না গিয়ে সঠিক জায়গায় যান। ভালো ভালো অ্যাস্ট্রোলজার এখনও আছে, একটু খুঁজুন, গুগল সার্চ করুন, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখুন। আর যেখানে মিষ্টি কথা সেখানেই সব কিছু শেষ। যেখানে অনেক বেশি আড়ম্বর, অনেক বেশি আপনার পাবলিসিটি, সেখানেই গণ্ডগোল আছে, গোড়ায় গণ্ডগোল। আমি কখনো বলবো না আমার কাছে আসুন, আমার ভিডিও শুনুন, আপনারা সাবধান হয়ে যাবেন, আর যাবেন না কোথাও। থাক বাবা, যা হয়েছে হয়েছে, কপালে যা লেখা আছে তাই হবে। মা বগলাকে সব ডাকুন, মা বগলাই আপনাদের উদ্ধার করবে। পীতাম্বরী মা ভগবতী বগলা। আমার ভিডিওতে মা বগলা নিয়ে অনেক পুরনো আছে, একটু পুরনো ঘাটবেন। মা বগলা নিয়ে আমার অনেক একটা প্রোগ্রাম, দুটো প্রোগ্রাম করা আছে। আবার প্রয়োজন হলে মা বগলা নিয়ে করব। কীভাবে মায়ের পুজো করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কি মন্ত্রে করবেন, কি উপাদান দিয়ে করবেন, আগের ভিডিওতেও বলেছি। প্লাস প্রয়োজন হলে বগলা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। নমস্কার। এরপরে আসবো রাহু বুধ। নমস্কার।